পরিষ্কার দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী পরিবার সিলেট ল কলেজ ইউনিটের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক, বকশিশ মহানগরের সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক জনাব মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যিনি অক্লান্ত। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী পরিবার সিলেট ল কলেজ ইউনিটের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন মিফতা সিদ্দিকী এবং সিলেট ল কলেজ ইউনিটের যে সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসহায় দুস্থদের মাঝে কিন্তু এই মুহূর্তে খাবার বিতরণ করছেন। জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বাবুরা একটু আগুইয়া দিল, দরিয়া একটু আগুইয়া দিল, আগুইয়া দিল, পুরানো দিতে বইয়া দিল। সুপ্রিয় উপস্থিতি, সংক্ষিপ্তভাবে সাধারণ সম্পাদক জামি আহমদ আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজকের এই কর্মসূচির প্রধান অতিথি জনাব মিফতা সিদ্দিকী ভাই উপস্থিত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব আজিজুল হোসেন আজিজ ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সকল সহযোদ্ধা ভাইদের আজকের এই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই দিনে এই কর্মসূচিতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে যাচ্ছি যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের পরিশ্রমের ফলশ্রুতিতে আজকের আমাদের এই মহান বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলা ভাষার স্বীকৃতি আমরা পেয়েছি। যে বীর পুরুষদের আত্মত্যাগের বিনিময়ে আজ এই আমাদের বাংলা ভাষা শুধু আমাদের বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, আজ আমাদের বাংলা ভাষা সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পালিত হচ্ছে। আমি আজকের এই কর্মসূচিতে সকল শহীদদের এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ।
সুপ্রিয় উপস্থিতি, এই প্রোগ্রামটি অত্যন্ত স্বল্প সময়ের জন্য আমাদের প্রধান নেতৃবৃন্দ আমাদের সময়টুকু বরাদ্দ দিয়ে আজকের এই কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সাবেক সফল সদস্য সচিব, খুনি হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের তন্ত্র প্রহরে আমাদের অত্যন্ত পরিচ্ছন্ন এবং মেধাবী নেতৃত্ব জনাব আজিজুল হোসেন আজিজ ভাইকে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার সিলেট ল কলেজ ইউনিটের পক্ষ থেকে আন্তর্জাতিক উপলক্ষে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্রদলের সাবেক সোনালী ফসল, যুব সমাজের আইডল, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট বিভাগকে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব মিফতা সিদ্দিকী ভাই সহ উপস্থিত বিএনপি জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাচ্ছি সংগ্রামী অভিবাদন এবং রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তব্য সময়টুকু প্রধান অতিথিকে দিয়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলে বিদায় নেব। আজকের এই ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আদত বরণ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত, আত্মার মাগফিরাত কামনা করে এবং 24-এর ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি একটি কথা বলে বিদায় নেব। আমি আজকের এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আওয়ামী শেখ হাসিনার ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে নানাভাবে ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে। সেই চক্রান্ত থেকে বাংলাদেশকে সুন্দরভাবে আমি জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে আহ্বান জানাবো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি আসবে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন সরকারি মদন মোহন কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক, বাকশিস মহানগরের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রদলের সোনালী ফসল এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক
জনাব মিফতা সিদ্দিকী, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে আজকের 21শে ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি 1952 ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছিলাম। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, আজকের এই সুজলা সবলা সোনার বাংলাদেশ, এবং আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান, উনাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে এই বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আজকে এই সুন্দর অনুষ্ঠান, যে আজকে আমরা খাবার বিতরণ যে অনুষ্ঠান করেছেন, যারা জড়িত আছেন আজিজুর রহমান সহ ছাত্রদল, যুবদল, সবাইকে আমার অন্তঃস্থল থেকে, আমার শিক্ষক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত খুনিয়াসিনা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের গণমানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনের সকল সংগ্রামে আমাদের যে নেতৃত্ব বিগত দিনে এই পুণ্যভূমি সিলেটের রাজপথে নেতৃত্ব দিয়ে সংগ্রাম পরিচালনা করেছিলেন, আমাদের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি পুণ্যভূমি সিলেট মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, জননেতা জনাব মিফতা সিদ্দিকী ভাই আজকের এই সভার প্রধান অতিথির বক্তব্য আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় নেত্রী আছে আন্দোলন সংগ্রামের নেত্রী আছে বল কোন সে নেত্রী? খালেদা জিয়া তারেক রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে ফেব্রুয়ারির এই ভাষা দিবসে, শহীদ দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই আয়োজন, খাদ্য বিতরণ এই অনুষ্ঠানের আমার প্রিয় সহযোদ্ধা, প্রিয় ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজের উদ্যোগে আজকের এই আয়োজন। আজিজ সহ এখানে যারা উপস্থিত রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবার জন্য অসংখ্য শুভকামনা। কারণ আমরা আজকে দায়সারাভাবে শুধুমাত্রই যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই দিবসটি এবং কিছু আলোচনার মধ্য দিয়ে দিবসটিকে আমরা স্মরণ করি, কিন্তু আজিজ সহ এখানে যারাই উপস্থিত রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের তথা বিএনপির, এই বিশেষ দিনে যে এই যারা আমাদের জন্য, ভাষার জন্য, এদেশের স্বাধিকারের জন্য, পরবর্তীতে স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিল, তাদের স্মরণে যে আমরা এই যে খাদ্য বিতরণ অনুষ্ঠান করলাম, এটাই হচ্ছে বর্তমান সময়ের বাকি সবার জন্য একটা শিক্ষা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সময়কার 1947-এর দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটি অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছিল পাকিস্তান। আমাদের মাতৃভাষা ছিল বাংলা ভাষা এবং পাকিস্তানের ওই অঞ্চলের পশ্চিম পাকিস্তানে উর্দুকে তাদের মাতৃভাষা হিসেবে গণ্য করা হতো। যখন তারা আমাদের মাতৃভাষাকে কেড়ে নিয়ে রাষ্ট্রভাষা হিসাবে
পরিণত করতে চাইল যে পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখনই এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের তখনকার সবাই খুবই পেটে পড়ল। এই ক্ষোভটা শুধুমাত্র যে একটা ভাষার জন্য ছিল তা নয়, কিন্তু এই অঞ্চলের স্বাধীনতার জন্য মানুষের যে প্রবল আকাঙ্ক্ষা ছিল। যখন দেশ বিভাগের পর সেই আকাঙ্ক্ষাকে তখনকার পাকিস্তানি সরকার ধারণ করতে পারে নাই, তারা এই অঞ্চলকে অবহেলিত রেখে এখানে শিল্প কারখানা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে প্রতিটি স্তরে পূর্ব পাকিস্তান বঞ্চিত হলো এবং পশ্চিম পাকিস্তানকে তারা নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করলো। তখনই স্বাধিকারের যে চেতনা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু রাষ্ট্রভাষা 48-এ জিন্না যখন ঘোষণা দিয়েছিলেন তখন থেকেই শুরু। এর পরবর্তীতে 52-এর সালাম, বরকত, রফিক, জব্বারের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পৃথিবীর ইতিহাসে এক ইতিহাস সৃষ্টি হলো। ভাষার জন্য লড়াই, ভাষার জন্য সংগ্রাম। এই অঞ্চলের মানুষ যে লড়াকু, তার স্বাধীনতার জন্য, তার কথা বলার জন্য তারা যে লড়তে পারে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, সেদিন কিন্তু তারা তা দেখিয়েছে। সেই যে আমাদের শুরু, সেই শুরু থেকে সেই 52-এর ভাষা আন্দোলনের মধ্যেই গ্রথিত ছিল পরবর্তী পর্যায়ের স্বাধীনতা। সেই 52 থেকে আমরা লড়ে আসছি। আমরা অনেকেই বলি 9 মাসের রক্তকয়ী সংগ্রামে আমরা স্বাধীনতা পেয়েছি। শুধুমাত্র 9 মাসের রক্তকয়ী সংগ্রামের মধ্যে কিন্তু স্বাধীনতা আসেনি। স্বাধীনতা শুরু সেই 52 থেকে। 52, 69, 71-এর পথ ধরে 71-এ যখন দিশেহারা জাতি তখনকার প্রচলিত বা তখনকার যে আমাদের রাজনীতিবিদ যারা তখন রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন, তখন তারা দিকপ্রান্ত ছিলেন। ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তীতে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তখনকার মেজর, পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই বহাল দিনে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে। যে মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিল সেই 52-তে ভাষা আন্দোলনের সেই ত্যাগের সময় থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। সেই ত্যাগকে মহামান্বিত করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন যদি ঘোষণা না দিতেন, আজ অবধি হয়তোবা আমরা সেই কাশ্মীরের মতো অবস্থায় থাকতে হতো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ঘোষণা দেননি, তিনি একটি রণাঙ্গনে যুদ্ধ করার মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই 52 থেকে শুরু করে 69 থেকে শুরু করে 71 থেকে 90 থেকে পরবর্তী পর্যায়ে আমরা বিগত 17 বছর ধরে আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা শুধুমাত্র দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতাকে আপহোল্ড করার জন্য, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যারা আত্মাহুতি দিল, আমাদের যে সকল ভাইয়েরা, সবার জন্য আজকের এই দিনে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা 52 থেকে 90 থেকে 71 থেকে 2024-এর 5ই আগস্ট থেকে একটাই শিক্ষা, আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের মানুষ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চায়। এই বাংলাদেশকে, এই দেশের মানুষ একটি গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চায়। এই বাংলাদেশকে এই বাংলাদেশকে একটি মডেল হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায় এই অঞ্চলের মানুষ। তারা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী যেমন বাংলাদেশ দেখতে চায়, ঠিক তেমনি তার মুখের কথা যেন সে বলতে পারে, কেউ যাতে তাকে কণ্ঠরোধ না করতে পারে, গলা চিপে না ধরতে পারে, তাও তারা চায়। তা আমরা যে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি, সেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বিগত 17 বছর ধরে, আমাদের নেত্রী এদেশের আপামর মানুষের
20 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কঠিন সময়ে পেরিয়ে এসেছেন এই শুধুমাত্র এই দেশের জন্য, এই দেশ মাতৃকার জন্য। হয়তোবা তার মৃত্যু হতে পারত ঠিক সেই সময়। স্লো পয়জনিং এর মাধ্যমে একজন আমাদের সুস্থ নেত্রী ঢুকলেন পায়ে হেঁটে, আজ তাকে হুইল চেয়ারে বসে কাটাতে হচ্ছে। কি বিভীষিকাময় সেই দিনগুলো। শুধুমাত্র দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে ৬৬ বছর এই বৃদ্ধ বয়সে তাকে জেলখানায় কাটাতে হয়েছে। তো আমরা সেই দিনগুলোর কথা ভুলি নাই, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হব না। আমরা বিচার করব অন্যায়ের, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে কাউকে আঘাত করব না। আমরা সবাইকে যে আকাঙ্ক্ষাকে ধারণ করে 52 হয়েছিল, যে আকাঙ্ক্ষাকে ধারণ করে 71 হয়েছিল, যে আকাঙ্ক্ষাকে ধারণ করে 90 হয়েছিল, যে আকাঙ্ক্ষাকে ধারণ করে 2024-এর 5ই আগস্ট হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সকল মত পথ সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গর্ব। আজকের এই দিনে এই হচ্ছে আমাদের প্রত্যয়। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের প্রিয় নেতা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সৈয়দ গুলাম রাব্বি রিজন ভাইকে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত আজকের এই মহান ভাষা আন্দোলনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের উপস্থিত প্রধান অতিথি যিনি আমাদের সামনে উপস্থিত আছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী সাহেব, উপস্থিত সহযোদ্ধা ও উপস্থিত ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আসলে আমি দীর্ঘায়িত করতে চাই না, আমার নেতা বক্তব্য দিয়ে ফেলছেন। আর সামান্য কিছু কথা বলতেই এখানে শেষ করেছি। আজকে মহান এই স্বাধীনতা দিবসে যারা শহীদ দিবসে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিদায়ের সাময়িক বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বে কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الجهنم وقنا عذاب اليوم القيامة. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রহমানুর রহিম, আপনার নিঃসন্দেহে অবগত রয়েছেন মওলা আমরা কি জন্য কি কারণে এখানে সমবেত হয়েছি। ইয়া আল্লাহ, আমাদের এই দেশের মাতৃভাষার জন্য, এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশকে একটি শান্তির জনপদে পরিণত করার জন্য ইতিমধ্যে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সবার জীবনের সকল গুনাহগুলো তুমি রহমানুর রহিম মাফ করে তাদের কয়বরকে জান্নাতের উঁচা বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। ইয়া আল্লাহ, মরহুম আরাফাত রহমান কুকুর মাগফিরাত কামনা করছি। ইয়া আল্লাহ, এই দেশের জন্য বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ জীবন এবং নেতা আল্লাহ এই দেশকে সুন্দর দেশে পরিণত করার জন্য যিনি বিদেশে থেকে
মজলুম অবস্থায় দেশের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন জনাব তারেক রহমানের সুস্থ জীবন এবং নেক হায়াত কামনা করছি। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতাকে সামনে নিয়ে যাদের উদ্দেশ্যে যাদেরকে সামনে রেখে এই আয়োজন করেছি, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা সবাইকে সমানভাবে দেশের জন্য কাজ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদেরকে তুমি বেহিসাব মাফ করে দাও। আমাদের দেশকে একটি শান্তির জনপদে পরিণত করে দাও। এই পুণ্যভূমি থেকে রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখ কোটি সালাম ও দুরূদ পৌঁছে দাও রব্বে করিম। আমাদের সবার দিলের খবর মাওলা তুমি জানো, আমাদের সবার দিলের নেক আশার বাসনাগুলো পূর্ণ করে দাও ইয়া রব্বে করিম। আমাদের দরের সকল নিপীড়িত নির্যাতিত ভাইদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের সাথে থেকে শহীদ হয়েছে, নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের সাথে থেকে রাজপথে রক্ত ঢেলে শহীদ হয়েছে, গুম নামক কারাগারে এখনো বন্দী আমাদের সিলেটের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী, ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আলী, আনসার আলী সহ জাতীয়তাবাদী দলের সকল স্তরের গুমকৃত নেতৃবৃন্দের তুমি ফয়সালা করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।